এক সময় ছিল এক সুন্দর রাজ্য, যার নাম ছিল সোনার বাংলা। সেখানে এক অপরূপা রাজকুমারী বাস করতেন, যার নাম ছিল সোহিনী। রাজকুমারী সোহিনী ছিলেন অসাধারণ সাহসী ও দয়ালু। তিনি তার প্রজাদের জন্য সবসময় ভালো কাজ করতেন এবং সকলে তাকে ভালোবাসত। রাজ্যের পাশেই ছিল এক বিশাল অন্ধকার জঙ্গল, যেখানে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। বাঘটি রাজ্যের প্রতি সবসময় হুমকি দিয়ে আসছিল। একদিন রাজ্যে গুজব ছড়িয়ে পড়ল যে বাঘটি আবার আক্রমণ করবে এবং রাজকুমারীকে ধরে নিয়ে যাবে। সোহিনী তৎক্ষণাৎ সেনাবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিলেন, কিন্তু তিনি জানতেন শুধু সেনাবাহিনী দিয়ে বাঘকে পরাস্ত করা সম্ভব নয়, তাকে নিজেই কিছু করতে হবে। একদিন সোহিনী তার প্রাসাদ ছেড়ে রাজ্যের সীমান্তে গেলেন। সেখানে তিনি বাঘটিকে দেখতে পেলেন। বাঘটি ছিল বিশাল, চোখ রক্তিম এবং গর্জন করে সোহিনীর দিকে এগিয়ে আসছিল। রাজকুমারী সাহসীভাবে বাঘের দিকে এগিয়ে গেলেন, তার কোনো ভয় ছিল না। তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে যাও, সোহিনী দৃঢ় কণ্ঠে বললেন। যদি তুমি আমাদের শান্তি নষ্ট করতে চাও, তবে আমার কাছ থেকে আর কিছু আশা করো না। বাঘটি গর্জন করে সোহিনীর দিকে এগিয়ে এল, কিন্তু সোহিনী থামলেন না। তিনি তার তলোয়ার বের করে বাঘের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে ছিল। বাঘটির গর্জন আরো জোরালো হয়ে উঠল, কিন্তু সোহিনী তার মধ্যে কোনো ভয় দেখালেন না। সোহিনী বাঘটিকে বোঝাতে লাগলেন, তুমি যদি আমাদের শান্তি নষ্ট করতে চাও, আমরা তোমাকে প্রতিহত করতে প্রস্তুত, কিন্তু তুমি যদি ফিরে যাও, তবে আমরা তোমাকে ক্ষমা করব। বাঘটি সোহিনীর সাহস দেখে অবাক হল। সে আর আক্রমণ করল না। সে জঙ্গলে ফিরে গেল এবং আর কখনো রাজ্যে আক্রমণ করল না। রাজকুমারী সোহিনীর সাহস ও দুঃসাহসিকতা